ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিক্ষামোদের পানের গুরু, আদর্শের ওই প্রতীক, তার দেখানো পথে হেঁটে ছাত্রছাত্রীরা পথিক। এ মহান প্রতিভার পেশায় কখনো কোনো অভাব হয় না। ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের শিক্ষার্থী সমাজ আজও যাদের নিয়ে গর্ব করে, সেই শিক্ষাকেন্দ্রিক মনীষীদের প্রধান পুরুষ হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি শুধুমাত্র ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন আদর্শ শিক্ষক। তার দেশপ্রেম, জাতীয়তাবোধ, আদর্শ, রাষ্ট্র নেতৃত্ব, তার সহজ সরল অনাস্বর জীবনধারণ, চেতনাশীল সুশিক্ষা এবং ছাত্রদের সঙ্গে অনুকরণীয় আচরণই ছিল প্রধান। এই অসাধারণ তত্ত্বের জন্যই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এত খ্যাতি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ব্যক্তি জীবন। আদর্শ শিক্ষক তথা ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর পল্লী অঞ্চলের তিরুটানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্বপল্লী বীরাস্বামী পেশায় একজন বিদ্বান ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন এবং মাতা সীতাম্মা ছিলেন গৃহপত্নী। তিনি একে একে শৈশব কৈশোর জীবন পার করে যৌবন পর্যায়ের প্রথম ভাগে মাত্র 16 বছর বয়সে 1904 খ্রিস্টাব্দে শিবু কামু দেবীর সঙ্গে দাম্পত্য জীবনে আবদ্ধ হন এবং 5 কন্যা ও 1 পুত্রের প্রতিপালন করেন। মহান ইতিহাসবিদ সর্বপল্লী গোপাল ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একমাত্র পুত্র। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষা জীবন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম থেকেই মেধাবী ছাত্র ছিলেন। তিরুটানি গ্রামে শিক্ষার হাতেখড়ি করার পর তার পিতা তিরুপতিতে লুথারান খ্রিস্টান মিশন স্কুলে ভর্তি করান। সেখানে 1994 থেকে 1900 সাল যাবৎ শিক্ষা অর্জনের পর ভেলোরের এক কলেজে শিক্ষা গ্রহণ করেন। এরপর মাদ্রাজ খ্রিস্টান কলেজ যে পরবর্তী শিক্ষা শেষ করেন। 1906 খ্রিস্টাব্দে দর্শন শাস্ত্র বিষয়ের ওপর স্নাতকোত্তর MA করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। শিক্ষাক্ষেত্রে আজীবন কাল বৃত্তি লাভ করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কর্মজীবন। কঠোর পরিশ্রমের মাধ্যমে দরিদ্র পরিবারের অত্যন্ত মেধাবী শান্ত ছাত্রটি 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক হন। 1916 সালে দর্শনের সহকারী অধ্যাপক হন। 1918 সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে অধ্যাপনা শুরু করেন। মাদ্রাজে যে কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে সেই কলেজেই উপাচার্য হন। তিনি বেনারস বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন। এমন কি তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখনী। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এক সময়ে তিনি বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে প্রথম দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর এবং দ্বিতীয় গ্রন্থ দ্য রিজিয়ন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি প্রকাশিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রাজনৈতিক জীবন। পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীকালে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে জওহরলাল নেহরু সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সোভিয়েত ইউনিয়নের সাথে
বিশেষ রাজদূত হিসাবে কূটনৈতিক কাজগুলি সম্পন্ন করার জন্য অনুরোধ জানালে তিনি স্বমহিমায় কথা মান্যতা দিয়ে কাজে লিপ্ত হন। এই সময় তিনি 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত গণপরিষদের সদস্য হিসেবেও কাজ সম্পাদনা করেন। তার সফল শিক্ষা জীবনের পর রাজনীতিতেও কর্মকাণ্ড ও আচরণের ভূয়সী প্রশংসার অধিকারী হন। সংসদে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করেন। স্বাধীন ভারতের সংবিধান রচনার প্রাক্কালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 13ই মে 1952 সাল থেকে 13ই মে 1962 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর দেশের প্রথম উপরাষ্ট্রপতি পদে ছিলেন। এই সময়ে তিনি শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করতে চেয়েছিলেন। এরপর তিনি 13ই মে 1962 সালে স্বাধীনভাবে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। 13ই মে 1967 সাল পর্যন্ত কার্যক্রম থাকেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে, যেমন একদিকে চীন ও পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে চীনের কাছে ভারতের পরাজয়, অন্যদিকে দুই প্রধানমন্ত্রীর মৃত্যু ঘটলে রাষ্ট্রে অচল অবস্থায় সম্মুখীন হতে হয়েছে। তবে বলা বাহুল্য, তার রাষ্ট্রপতি কার্যক্রম সময়কালে তার গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও বন্ধুরা তার জন্মদিন বিশেষ করে পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে এই 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে তিনি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সে সময় অর্থাৎ 1962 সাল থেকে আজও তার জন্মদিনটিকে প্রাধান্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পুরস্কার ও সম্মান। আদর্শ শিক্ষাবিদ, দার্শনিক, রাজনৈতিকবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1931 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের দ্বারা নাইট উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি 1933-1937 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বার সাহিত্য বিভাগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন এবং 1938 খ্রিস্টাব্দে ব্রিটিশ একাডেমির ফেলো হিসেবে মনোনীত হন। 1954 খ্রিস্টাব্দে পেয়েছেন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার। ওই বৎসরই পেয়েছেন জার্মানি বিজ্ঞান ও কলা বিভাগের সাম্মানিক পুরস্কার। 1961 সালে গারম্যান বুক ট্রেড তত্ত্বাবধানে পেয়েছেন শান্তি পুরস্কার এবং 1968 সালে পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। জীবনাবসান। বিরাট প্রতিভার অধিকারী ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 17ই এপ্রিল 1975 খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।